হাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আপনাদের সন্ধ্যার একটা নাস্তা নিয়ে চলে এসেছি। আমি আজ একটু লুডুস রান্না করব, ভাবলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। সবাই লুডুস রান্না করে, কিন্তু সবাই রান্নার ভিতরে একটু তো ভিন্নতা থাকেই। এই জন্য ভাবলাম আমি এই লুডুস রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি। দেখুন, এখানে আমি লুডুস সেদ্ধ করে নিয়েছি। এখানে নিয়েছি লুডুসের মশলা 2 প্যাকেট। এখানে আছে মরিচ, কাঁচামরিচ কুচি। এখানে 2টো ডিম নিয়েছি। এখানে আলুটা এভাবে কেটে নিয়েছি। এখানে একটু মোটা মোটা করে পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে আছে সয়াবিন তেল। এটা দিয়ে আমি লুডুসটা রান্না করব। আচ্ছা ঠিক আছে, এবার দেখুন প্রস্তুত প্রণালী। আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব খানিকটা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব আলুগুলো। এবার দিয়ে দেবো একটু লবণ। এবার নেড়ে চেড়ে আলুটা আমি একটু ভেজে নেব। দেখুন আলুটা এই পর্যায়ে ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নেব। এখানে আমি একটা ডিম গুলে নিয়েছি। এটা আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হবে। তেলটা গরম হয়ে গেছে। এবার কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো। দিয়ে হালকা হালকা ভেজে নেব। এদিকে আমি আরেকটা ডিম রেখেছিলাম, সেই ডিমটা একটু নুন দিয়ে আবার গুলে নেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখুন এই পর্যায়ে আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব ডিম গোলাটা। এবার দিয়ে দেব 1 প্যাকেট মশলা। পেঁয়াজ, কাঁচামরিচ কুচো দিয়ে দিলাম। আলু আর ডিম ভাজাটা। এবার দিয়ে দেব লুডুস সেদ্ধটা। দেখুন লুডুস দিয়ে সব কিছু একসঙ্গে আমি সুন্দর মিশিয়ে নিয়েছি। এবার ওই যে আরেকটা প্যাকেট মশলা ছিল, এটা আমি আবার এখন দিয়ে দিলাম। দিয়ে বেশি ভাজা ভাজা করা যাবে না, কারণ লুডুসটা বেশি ভাজা ভাজা করলে শক্ত হয়ে যায়, খেতে এত মজা লাগে না। আর লুডুস রান্নাটা হয়ে গেছে। আপনাদের যদি 2 প্যাকেট মশলা দেওয়ার পরে মনে হয় লবণটা একটু কম কম লাগছে, তবে
একটু দিয়ে দেবেন। আমাদের লাগলো না, এই জন্য দিলাম না, আপনারা একটু টেস্ট করে দেখে দেবেন। এবার আমি পরিবেশনের জন্য নামিয়ে নেব। দেখুন আমার লুডুসের রেসিপিটা হয়ে গেছে। যদি আপনাদের এভাবে লুডুসটা রান্না করে খেতে ভালো লাগে, দেখে পছন্দ হয়, তবে একদিন রান্না করে খেয়ে দেখবেন আরও সুস্বাদু লাগবে। আর যদি ভালো লেগে থাকে তবে আমাকে প্লিজ লাইক কমেন্ট করে জানাবেন। আর রিমিস কিচেন রান্নাঘর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। সবাইকে ধন্যবাদ।